আপনি ট্যাক্স ডের মধ্যে রিটার্ন জমা দেননি? যদি জমা না দেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি সত্যিকার একদম রিয়েল এক্সাম্পল এর আকারে দেখাবো যে আপনি ট্যাক্স ডের মধ্যে রিটার্ন জমা না দেওয়ার কারণে আপনার ট্যাক্সের পরিমাণ ১৭৭% কিভাবে বেড়ে গেছে। যদি বিস্তারিত দেখতে চান যে আপনি কত টাকা বাড়তেছে তাহলে পুরো ভিডিওটি দেখুন। এটা হচ্ছে আমরা একটা রিটার্ন যেটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে ট্যাক্স ডের মধ্যে রিটার্নটি জমা দেওয়া হয়নি। এটা জমা না দেওয়ার কারণে এটা নরমাল রিটার্ন হয়ে গেছে আন্ডার সেকশন ১৭৫। যদি এটা ২০২৩-২৪ সালের একটা রিটার্ন কয়েক মাস আগে যদি রিটার্নটা সাবমিট করতো তাহলে দেখা যায় ওখানে হচ্ছে ট্যাক্সের পরিমাণ ১৭৭%। বুঝতেই পারছেন ৳১০০ ট্যাক্স এখন যেটা ১৭৭% ৭০ টাকা চলে আসছে। তাই এটা হচ্ছে আমরা যদি পুরো ভিডিওটি দেখাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে গেছে ২৪-২৫, ইনকাম ইয়ার ২৩-২৪-এ। এটা শুধু একটা সোর্স ইনকাম আছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। কারণ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই বেশি ট্যাক্স চলে আসবে আপনি যদি সঠিক সময়ে না দেন। কারণ এটা যত টাকা হচ্ছে ইনকাম হয় তার হচ্ছে ১/৩ অথবা ৪.৫ লাখ টাকা এটা একটা এক্সাম্পশন পাওয়া যেত। যখন আপনি ট্যাক্স ডের মধ্যে রিটার্নটা জমা দেননি তাহলে এই এক্সাম্পশনটা পাবেন না। তাহলে দেখা যায় এখানে কি প্রভাব পড়ে। আমি যখন এখানে আসলাম যে সিটি কর্পোরেশন মিনিমাম ট্যাক্সের জন্য এটা সিলেকশন করলাম। এই বিষয়গুলো যেহেতু আমার মূল আলোচনা হচ্ছে কিভাবে ট্যাক্সটা বাড়ে সেটা জমা দিয়ে দেখানোর জন্য। তারপর হচ্ছে আমি এখানে পুরো বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত, মেডিকেল কত, কনভেন্স কত, ফেস্টিভ্যাল বোনাস কত, সবগুলো তথ্য হচ্ছে আমি এখানে ফুলফিল করলাম। করার পর এখানে আমার যেহেতু ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আসছে, ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আমরা যদিও কোনো ইনভেস্টমেন্ট নাই, যদিও থাকতো তাহলে এখানে হচ্ছে রিবেটের পরিমাণ পেত না। কারণ ইনভেস্টমেন্ট যেহেতু রিবেট পাওয়ার শর্ত হচ্ছে ট্যাক্স ডের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। যেহেতু এটা ট্যাক্স ডের মধ্যে রিটার্ন সাবমিট করেনি সেই কারণে হচ্ছে এখানে কোনো রিবেট পাবে না। সত্যিকার অর্থে তার কোনো ইনভেস্টমেন্ট রিবেট পাওয়ার মতো ইনভেস্টমেন্ট নাই। তাহলে আমরা পরবর্তীতে চলে গেলাম এক্সপেন্স। যা এক্সপেন্স আছে সবগুলোতে সঠিকভাবে দিলাম। ফুড কত, ফুড এক্সপেন্স আছে এখানে, অ্যাকোমোডেশন বাবদ কত, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট বাবদ কত, সবগুলো হাউস হোল ইউটিলিটিস কত, সবগুলোর তথ্য দিলাম। দেওয়ার পর দেখা গেল এখানে ৭,৯০,০০০ টাকা হচ্ছে ওনার এক্সপেন্স আসতেছে। সেটাকে আমরা IT10 BB বলি। টোটাল এক্সপেন্স আসছে ৭,৯০,০০০ টাকা। আমরা যখন সেভ এন্ড কন্টিনিউতে যাব এখানে গিয়ে হচ্ছে আমরা অ্যাসেট এন্ড লায়াবিলিটি সেকশন। এখানে সচরাচর আমাদের যে তথ্য আগের বছরে যা ছিল গোল্ড, ডায়মন্ড, জাম এদের একটা পরিমাপ আছে। পারচেজ কত, ৩ ভরি গোল্ড সেটা ১,৫০,০০০। তারপর হচ্ছে ফার্নিচার বাবদ আছে ৩ লাখ, ২ লাখ টাকা। তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে আছে ১ লাখ টাকা। তারপর অ্যাডভান্স প্রিপেমেন্ট ডিপোজিট হিসাবে হচ্ছে সেখানে আমি ধরলাম হচ্ছে ২,১৫,০০০ টাকা আছে। তাহলে আমরা যখন আউটফ্লোর ক্ষেত্রে যাব ওখানে দেখতেই পাচ্ছি অ্যানুয়াল লিভিং এক্সপেন্স যেটা আমরা IT10 BB তে ছিল এটাতে ৭,৯০,০০০ টাকা এখানে চলে আসছে। তারপর হচ্ছে ইনকাম হচ্ছে টোটাল ইনকাম দেখানো হয়েছে ১১,৫০,০০০ টাকা। এখানে দেখেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স নাই। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপনি যখন ট্যাক্স ডের মধ্যে দিতেন তখন হচ্ছে আপনার ইনকামের পরিমাণ এখানে যেটা ১১,৫০,০০০ টাকা আসছে। এটাকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাই ১১,০৫ সরি ১১,০৫,১২,৩ এটাকে আমরা ৩ দিয়ে ভাগ দিলে হচ্ছে ৩,৬৫,০০০ টাকা হচ্ছে এক্সাম্পশন হিসাবে এখানে চলে আসতো। কিন্তু এখানে আসবে না যেহেতু ট্যাক্স ডের মধ্যে রিটার্ন জমা দেয়নি। কারণ আমরা জানি স্যালারি ইনকাম যাদের আছে যত টাকা টোটাল স্যালারি হয় এটার থেকে হচ্ছে ১/৩ টাকার পরিমাণ হচ্ছে অথবা ৪.৫ লাখ টাকা গত বছর যেটা ছিল এটা এবার ৫ লাখ টাকা হয়েছে সেটা হচ্ছে এক্সাম্পশন পাইতো। ওনার কোনো এক্সাম্পশন নাই। তার মানে পুরো টাকাটার উপর হচ্ছে ট্যাক্স দিতে হবে। তারপর গত বছরে আমরা ধরলাম নেট ওয়েলথ ছিল ৩.৫ লাখ টাকা যেটা ওখান থেকে এনে বসায় দিতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে যে গ্রস ওয়েলথের পরিমাণ কত, তারপর হচ্ছে নেট ওয়েলথ কত ৬,৫০,০০০, তারপর গত বছরেরটা কত টাকা ছিল
চেঞ্জ ইন নেটওয়ার্ক কত টাকা আসছে, কত টাকা ফান্ড আউটফ্লো মানে কত টাকা খরচ করছে। তারপর দেখতেই পাইলাম এখানে আমার ডিফারেন্স 0। আপনারা যখন রিটার্ন সাবমিট করতে যাবেন তখন হচ্ছে এই জিনিসটা ভালো করে দেখতে হবে। অ্যাসেট এবং লায়াবিলিটিস সেকশনের ক্ষেত্রে আমাদের এইখানে নেট ওয়েলথ যেটা আছে এইটা হচ্ছে আমাদের যত টাকা আছে তার সাথে যদি আমরা প্রিভিয়াস ইয়ারেরটা যোগ করি, তারপর হচ্ছে চেঞ্জ ইন নেট ওয়েলথ, এখানে হচ্ছে মানে অ্যাসেটের আর লায়াবিলিটিস যেহেতু সমান হতে হয়, তাই এখানে হচ্ছে ডিফারেন্সের পরিমাণ একদম 0 হয়ে যেতে হবে। তারপর যদি আমরা 7 কন্টিনিউতে যাই, এইটা হচ্ছে আসল। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যত টাকা ইনকাম ছিল তত টাকাই দেখানো হচ্ছে। এখানে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ 1,11,05,000 টাকা পুরোটাই দেওয়া আছে। তারপর যেহেতু উনার আর কোনো সোর্সের ইনকাম নাই, তাই হচ্ছে এখানে কোনো কিছু আসলো না। এখনো যদি আমরা দেখি ট্যাক্স ক্যালকুলেশনের যে পার্টটা, এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে ৮৩,২৫০। এটা আসলে এদের ক্যালকুলেশনটা যদি আমরা মিনিমাম টিডিএস রিলেটেড টু সেকশন, এখানে টিডিএসও ধরছে যেটা হচ্ছে ৫,০০০। সবগুলা মিলিয়ে হচ্ছে ওনার, যদি আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই, যদি আমি সেপারেট করে করছি, এখানে যদি ওনার ট্যাক্সের ক্যালকুলেশনটা ঠিক টাইম ওরা যদি ট্যাক্স দিত, সেক্ষেত্রে হচ্ছে ৩,৬৮,৩৩৩ টাকা হচ্ছে এক্সাম্পশন পাইতো। ওনার ট্যাক্সেবল ইনকাম হইতো ৭,৩৪,০০০। এটাকে যখন আমরা স্ল্যাবে নিতাম ৩.৫ লাখের উপর 0, ১ লাখের উপর ৫%, এর রিমাইন্ডের উপর 10%, তাহলে ওনার ট্যাক্স আসতো মাত্র ৩৩,৬৬৭ টাকা। আর এখন যেটা হচ্ছে ট্যাক্সের পরিমাণটা দেখা যায় টোটাল যখন ক্যালকুলেশন করে তার ট্যাক্স আসছে, যেহেতু আমরা এখানে কোনো প্রকার এক্সাম্পশন নাই, পুরোটার উপর ট্যাক্স দিতে হবে, তাহলে ট্যাক্স চলে আসছে ৮৮,২৫০ টাকা। তার সাথে হচ্ছে ফাইন আসতেছে ৫,০০০, সেটা হচ্ছে ৯৩,২৫০। এখানে যখন আমরা চলে আসবো দেখা যায় এখানে চলে আসছে ৯৩,২৪৫ টাকা, ১০ টাকা কেন জানি বাদ দিছে। তাহলে দেখা যায় এই পরিমাণ ট্যাক্স আমাদের কি পরিমাণ ট্যাক্স বেশি দিতে হচ্ছে। আমরা যদি রিটার্নটা ঠিক টাইমে দিতাম তাহলে এই পরিমাণ ট্যাক্স বেশি আসতো না। তাই আমরা যারাই হচ্ছে কোনদিন আমরা মানে ট্যাক্স দেই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা সামারি দেখাইছি যে উনি যদি আন্ডার সেকশন ১৭৩ এ ট্যাক্সটা দিত, তাহলে সেটা মাত্র ৩৩,৩৬৬ টাকা। আর নরমাল রিটার্ন হয়ে যাওয়ার কারণে ১৭৪ ধারা অনুসারে ট্যাক্স চলে আসছে ৯৩,২৫০। ডিফারেন্স হচ্ছে প্রায় ৫৯,৫৮৩, যেটা ৩৩,০০০। তাহলে দেখা যায় ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে ১৭৭% বেশি। ১৭৭% ট্যাক্স বেশি, মানে এটা চারটিখানি কথা। তাই আমাদের সবার উচিত হচ্ছে আমরা যখন রিটার্নটা সাবমিট করব, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা ট্যাক্স ডের মধ্যে হচ্ছে রিটার্নটা আমাদের করতে হবে, যাতে হচ্ছে সহজে আমাদের এই পরিমাণ ট্যাক্স বেশি দিতে হয়, এটা যাতে না দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।